এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এবং ফ্রুটসে ভরা স্বাস্থ্যকর ফালুদা খেতে কার না ভালো লাগবে বলুন। তাই আজকে ঝটপট বানিয়ে ফেললাম 2 রকমের জেলি দিয়ে, পিঙ্ক এবং গ্রিন কালারের জেলি দিয়ে ঝটপট ফালুদা বানিয়ে ফেললাম। এটা কিন্তু রেডিমিক্স ফালুদা ছিল। রেডিমিক্স ফালুদা বানাতে একদমই ঝামেলা পোহাতে হয় না। রেডিমিক্সে মূলত সব কিছু দেওয়াই থাকে, শুধু আমি সামান্য একটু প্রসেসিং করলেই মজাদার এক ফালুদা তৈরি হয়ে যাবে। এই ফালুদা কিন্তু রেস্টুরেন্টে খেতে গেলে অনেক দাম পোহাতে হয়। তো রেস্টুরেন্টের স্বাদে একদম ঝটপট সহজেই বানিয়ে ফেলুন বাসায় ফালুদা। প্যাকেটের ভিতরে 2টা জেলির প্যাকেট দেওয়া থাকে। এখানে একটা ছিল লাল রঙের প্যাকেট। সেই লাল রঙের প্যাকেটের জেলিটা আমি ঝটপট বানিয়ে ফেললাম। কাপ দিয়ে মেপে 250 ml পানি দিয়ে এই জেলিটা বানাতে হয়। আমি একটা জেলি বানিয়ে ফেললাম। এখন আমি আরও একটা জেলি বানিয়ে দেখাবো। একটু জাল দিলেই জেলিটা হয়ে যাবে একদম খুব সহজেই। আমি যেহেতু একটা জেলি বানিয়ে ফেলেছি, এখন আমি গ্রিন কালারের জেলিটাও বানিয়ে দেব। 250 ml পানির সাথে জেলির প্যাকেটটি সম্পূর্ণভাবে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলেই 5 থেকে 6 মিনিট জাল দিলেই জেলি হয়ে যায়। অবশ্যই একটি প্লেটে ঢেলে নিতে হবে, যাতে জেলি কাটিং করার সময় সহজে আনফোল্ড করা যায়। আমি দ্বিতীয় প্যাকেটটি সেম প্রসেসেই রান্না করে নিয়েছি। এখন আমার 5 থেকে 6 মিনিট জাল দেওয়ার পর এই গ্রিন কালারের জেলিটাও আমি প্লেটে ঢেলে দেব। ঢেলে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হলে অবশ্যই এটি নর্মাল ফ্রিজে রাখতে হবে, যাতে একদম বরফ ঠান্ডা হয়ে যায়। বরফ ঠান্ডা হয়ে গেলে এটি দেখতে অনেক সুন্দর লাগবে এবং সুন্দরভাবে কিউব হয়ে যাবে। তখন আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য। এখন আমি ফালুদা তৈরির জন্য 1 লিটার দুধ নিয়েছি। এখানে 1 লিটার দুধ ছিল। আমি দুধটা একটু নাড়াচাড়া করে দেবো, যাতে তলানিতে লেগে না যায়। নাড়াচাড়া করে দিয়ে আমি হাই স্পিডে জাল দিয়ে দেবো কিছুক্ষণ, যাতে খুব সহজে বলক উঠে যায়। বলক ওঠার কিছুক্ষণ পর আমি প্যাকেটটা ঢেলে দেবো এখানে। অবশ্যই কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে, তা নাহলে দুধের নিচে লেগে যাবে। এই তো বলক উঠে গেছে এবং আমি কিছুক্ষণ দুধ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। এখন আমি পুরো প্যাকেটটি এখানে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর অবশ্যই নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে, তা না হলে তলানিতে আটকে যাবে। এই তো আমি ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবং বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেলে আমি আবার নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে তলানিতে লেগে না যায়। সেদ্ধ হওয়া পর্যন্ত অবশ্যই এটা জাল দিয়ে দিতে হবে। আমার ফালুদা অনেকটা আঠালো হয়ে আসছে। এ পর্যায়ে আমি একটু হাত দিয়ে চেক করে দেখব সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। আমি দেখে নিলাম একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন নামিয়ে নেব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এগুলো ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। এখন নর্মাল ফ্রিজ থেকে সেই জেলিগুলো বের করে কিউব আকারে কেটে নেব, যাতে দেখতে সুন্দর লাগে। আমি প্রায় 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি কিউব করে কেটে নরম একটা চামচ দিয়ে এগুলো তুলে নেব। এখন আমি গ্রিন কালারের সেই জেলিটাও সেমভাবেই কেটে নেব। জেলিগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। এই সহজেই উঠে গেল। এখন আমি একটি বলে সার্ভ করে দেখাবো। অল্প একটু ফালুদা এখানে আমি ঢেলে নেব। এখন আমি একটি রেড কালারের জেলিটা দিয়ে দিলাম। তারপর দেব গ্রিন কালারের জেলি। এখন আমি এখানে কিছু চকলেট চিপস দিয়ে দিলাম। চকলেট চিপস দেওয়ার পর স্বাদটা অনেক বেড়ে যায়। খাওয়ার সময় মুখে একদম ক্রাঞ্চি ভাবটা চলে আসে, অনেক টেস্ট হয়। এখানে আমি ভ্যানিলা এবং চকলেট ফ্লেভারের 2 রকমের আইসক্রিম দিয়ে দিলাম কিউব করে রাখা ম্যাঙ্গো। সবশেষে আমি চকলেট বিস্কুট দিয়ে দিলাম। বিস্কুটটা সমানভাবে ভেঙে আমি দুই সাইডে দিয়ে দিয়েছি। এখন আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখে কত ইয়াম্মি মনে হচ্ছে, শুধু মনে হচ্ছে না, আসলে অনেক টেস্ট হয়েছিল। তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে।